আসসালামু আলাইকুম। সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশুলিয়া ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আশুলিয়ার অংশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রপ্তানি শ্রীপুর থেকে আবদুল্লাপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি। ইতিপূর্বে আমি আপনাদেরকে আরও অনেকটি পর্ব দেখিয়েছি এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি শুরু করি আর দেখতে থাকি আবদুল্লাপুর থেকে একদম শ্রীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আপডেট। বন্ধুরা, আমি যেহেতু জিরাবো থেকে রওনা দিয়েছি, জিরাবো থেকেই শুরু করি, তারপর একদম আবদুল্লাপুর চলে যাব, তারপর চলে যাব একদম রপ্তানি শ্রীপুর পর্যন্ত। বন্ধুরা, এটা আপনারা আমি আগের অনেকটি ভিডিওতে দেখিয়েছি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আপডেটগুলো আপনারা ইতিমধ্যে পেয়েছেন এখানে। তো আমি আজকেও বলে দিচ্ছি কিছু আপডেট। বন্ধুরা, এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের সর্বপ্রথম দৃষ্টিনন্দন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির দৈর্ঘ্য হবে 24 কিলোমিটার। আর যদি এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চন্দ্রা পর্যন্ত গিয়ে ঠেকে বা চন্দ্রা পর্যন্ত যদি চলে যায়, সেক্ষেত্রে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের হয়তো দৈর্ঘ্য আরও বাড়তে পারে বা কমতে পারে, বাড়বে অবশ্য। তো আপাতত এই আবদুল্লাপুর থেকে রপ্তানি শ্রীপুর পর্যন্ত 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের একটি অন্যতম দৃষ্টিনন্দন এবং আধুনিক নকশায় সজ্জিত একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বন্ধুরা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডারগুলো বসিয়ে একদম চলে এসেছে জিরাবো রানাসা সিএনজি পাম্প পর্যন্ত। আশুলিয়া অংশ বসানো হয়েছে, মাঝখানে অল্প একটু জায়গা বাদ আছে। এদিকে আপনার কাজের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের একটু অগ্রগতি কম হয়েছে, সেটা হলো নরসিংহপুর থেকে বাইপাইল পর্যন্ত। এখন কিন্তু এদিকেও পুরোদমে কাজ চলছে। আর এটা দেখতে পাচ্ছেন জিরাবোরের পর মানে টঙ্গাবাড়ি আশুলিয়া যে অংশগুলো, এটা স্পেন গার্ডার মানে মোট কথা হলে গেলে জয়েন্ট কানেকশনগুলো সমস্ত কমপ্লিট। মাঝখানের জয়েন্টটা কানেকশন বাকি আছে, বাদ বাকি কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে। ওপর যে বাউন্ডারি লাইন আছে সেটা কাজ বাকি আছে। সাইড কানেকশন এখন শুধু মাঝখানের একটা কানেকশন বাদে পুরো কানেকশনটাই কমপ্লিট, আপনারা দেখতেই পারছেন। দর্শক বন্ধুরা, এই যে আশুলিয়াতে চকটা আছে, এখানে 8 লেন হবে। এখানে টুল প্লাজা থাকবো, আর পুরো অংশটুকু কিন্তু নিচে একদম রাস্তা বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে রাস্তা। এখানে যে চক আছে সেই চকই থাকবো। এখানে পুরোপুরি 8 লেন হবে। আপনারা এটা যদি না জানেন আমি বলে দিলাম আপনাদের জন্য। এইটাই কিন্তু আশুলিয়া মেন যে টুল প্লাজা, এখান থেকেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল আদায় করা হবে। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। যখন নিচের পানি থাকবো আরো সুন্দর লাগবে নিচের অংশ থেকে দেখতে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি আশুলিয়া চকের অংশটুকু। এখানে পুরোপুরি 8 লেন হবে। নিচের লেনটি পুরোপুরি একদমই ক্লোজ থাকবে। যে বর্ষার পানি আছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে
নিচে এরকম এই যে দেখেন নিচের রাস্তাটা কিন্তু যেখানে গার্ডার বা পুরা রাস্তা কমপ্লিট হয়েছে সেখানে কিন্তু নিচের মাটি অলরেডি সরানো হয়েছে। যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পুরো নির্মাণ কাজ শেষ হবে তখন নিচের রাস্তাটা একদমই ক্লোজ হয়ে যাবে আশুলিয়া থেকে দৌড় পর্যন্ত। উপরে 8 লেন থাকবে, 8 লেনে এখানে উপরের অংশেই টুল প্লাজা থাকবে, যেটা টুল প্রদানের মাধ্যমে আপনারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলাচল করাতে পারবেন বা চলতে পারবেন। আরও ইনফরমেশন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, শুধু যে আশুলিয়া টুল প্লাজা থাকবে আশুলিয়া চকে সেটাই না, এই কামারপাড়ার অংশেও কিন্তু একটি টুল প্লাজা থাকবে। বিকজ যে গাড়িগুলো এই কামারপাড়ার অংশে মানে দৌড়ের দিকে মিরপুরের দিকে চলে যাবে বা আবদুল্লাপুরে যাবে সেজন্য কিন্তু এই এক্সপ্রেসওয়েটির এই কামারপাড়ার অংশ একটি টোল প্লাজা থাকবে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেও কিন্তু ওপরের অংশটা পুরোপুরি 8 লেন হবে। তার মানে হলো যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে গাড়িগুলো উঠবো, যেগুলো মিরপুর যাবে তারপর কামারপাড়া দিয়ে আবদুল্লাপুর যাবে, সেটা যেন টুল মিস না হয় সেজন্য কিন্তু এক কামারপাড়াতে টুলের ব্যবস্থা থাকবে টুল আদায় করার জন্য। আজকে আমি আপনাদের সাথে কথা দিয়েছি একদমই রপ্তানি পর্যন্ত পুরোটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আপডেট দেখাবো। সেজন্য আমরা আশুলিয়া চক পার হয়ে এখন কামারপাড়ার অংশে আছি। আর কামারপাড়ার পার হয়ে আমরা কিন্তু যে সুইচ গেট আছে আবদুল্লাপুরের একটু আগে, সেই অংশটার এই আপডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এরপরে চলে যাব একদম আবদুল্লাপুর যে মেন স্ট্যান্ড আছে সেখানে চলে যাব, সেটারও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন ঠিক অবস্থান করছি আবদুল্লাপুরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা আবদুল্লাপুর টঙ্গী যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সেটার কিছু অংশ। আর এখানে একটা মেইন লাইন সেটা ওই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে, যেটা টঙ্গী বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। আর এই লাইনটা যেটা হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা টঙ্গীর বা কিছু বাসগুলো যেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরের দিকে উঠতে পারে সেটার জন্য। আর ওটা সামনে যে পিলারটা দাঁড়ানো আছে ওটা হলো মেন লাইন, আর এইটা যুক্ত হবে ওই ঢাকা আবদুল্লাপুর টঙ্গী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। মেন যে এক্সপ্রেসওয়েটি আছে উত্তরা হয়ে ঢাকার দিকে গেছে সেটার সাথে যুক্ত হবে। আর আমরা এটা অবস্থান করছি আবদুল্লাপুর স্ট্যান্ডে। এই আবদুল্লাপুর স্ট্যান্ড থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কানেকশন হয়ে এই কানেক্টিভিটি চলে যাবে একদম শ্রীপুর পর্যন্ত। পুরা এই রাস্তার গাড়িগুলো কিন্তু এই আবদুল্লাপুর হয়েই শ্রীপুরে চলে যেতে পারবে। বন্ধুরা, আবদুল্লাপুরের আগে যে অংশটুকু সেটি তুরাগ নদীর তীর ঘেঁষেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্প্যান পিলারগুলো দাঁড়িয়ে আছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। তার একটু সামনেই কিন্তু বিশ্ব ইজতেমা ময়দান, ইজতেমার সমস্ত মুসল্লি এখানে ইবাদত বন্দি থাকে ইজতেমার সময়। এই আরেকটু সামনেই দেখেন, এটাই যে আবদুল্লাপুরের অল্প একটু আগে, এখানেও কাজ চলছে। এখানে গার্ডার বসানো হয় নাই, এখানে পিলার স্প্যান বসানো বা যে ওপরের যে
অংশটা থাকে, যেটার উপর এই গার্ডারগুলো থাকবে, সেগুলোর কাজ চলছে। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দড়ির অংশটুকু দেখাইতেছি। এই একটি অংশ চলে যাবে মিরপুরের দিকে, আরেকটি অংশ চলে যাবে যেটা মেন লাইন, সেটা চলে যাবে আশুলিয়ার দিকে। একটি লেন এখানে আবদুল্লাপুরের দিকে যে রাস্তাটা আছে সেখানে নামবে, আরেকটা লেন চলে যাবে হলো মিরপুরের দিকে, আবার মিরপুরের যে রাস্তাটা আছে ওখানের দিকে আরেকটি লেন নিচের দিকে নামবে। দুটো ইন্টারচেঞ্জ হবে, সেটা হলো মানে মেন দুটো ইন্টারচেঞ্জ, সেটা হলো দৌড়ে একটা আর আশুলিয়াতে একটা। এখানে প্রকৃত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি গাড়ি নামা ওঠার ব্যবস্থা থাকবে, যেটা অন্য কোথাও থাকবে না। জিরাপুরে কোনো ইন্টারচেঞ্জ থাকবে না। জিরাপুর ইন্টারচেঞ্জটা কিন্তু আবার সামনে নেওয়া হয়েছে, সেটা থাকবে ঘোষবাগে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পুরোপুরি নির্মাণ কাজ শেষ হলে উত্তরবঙ্গের গাড়িগুলো একদমই একটানে চলে আসতে পারবে ঢাকা থেকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস দিয়ে একদম রপ্তানি বা শ্রীপুরে নামতে পারবে। এখানে থাকবে না কোনো যানজট, থাকবে না যানজটের থাকার কোনো সম্ভাবনাই নেই, একদমই নাই ওপরের অংশটুকু বিশেষ করে। আর এখানে আপনারা জানেন এটি একটি এই গার্মেন্টস অধ্যুষিত এই এরিয়াটা। এখানে জামগড়া, আশুলিয়া, টঙ্গাবাড়ি এই সাইডটা, কামারপাড়ার দিকে এদিকে অনেকটি গার্মেন্টস আছে। গার্মেন্টসের যে লরিগুলো, কন্টেনারবাহী গাড়িগুলো, সেগুলো একদমই একটানে যেতে পারবে রপ্তানি থেকে বা শ্রীপুর থেকে আবদুল্লাপুর পর্যন্ত। রাস্তায় মাঝখানে কোনো যানজট তৈরি হবে না। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উত্তরবঙ্গের গাড়িগুলো যেতে পারবে খুব সহজে, তাদেরও কোনো যানজটে পড়তে হবে না। বাংলাদেশের একটি অন্যতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর যেহেতু আশুলিয়ার চকের অংশটুকু এই দৃষ্টিনন্দন হবে, আরও এই চকের অংশটুকু বিশেষ করে সেটা তো একদম অসাধারণ হবে। যখন পুরো নির্মাণ কাজ শেষ হবে তখন আপনারা এটার সুফল ভোগ করতে পারবেন। এবং আমি এটা বলতে পারি যে যেটা আসলে চক আছে এই অংশটু এতটা সুন্দর হবে যেটা কল্পনারও বাইরে। বন্ধুরা, আমার মনে হয় যে আশুলিয়ার যে অংশটুকু আছে সেটা হয়তো আগে উদ্বোধন হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। আশুলিয়ার অল্প একটু কাজ বাদে, যে এখানে দেখেন একটু কাজ বাকি আছে, আর পুরোপুরি আশুলিয়ার কাজ, আশুলিয়া থেকে দূর পর্যন্ত কাজটুক আমার ধারণা মতে বা আমি যতটুকু দেখতে পারলাম তাতে প্রায় 80 ভাগ বা 75 ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই কাজটাও পুরোদমে চলছে। এই বর্ষার আগেই এই গার্ডার স্প্যানগুলো বসে যাবে। তো সর্বপ্রথম হয়তোবা চালু হবে এই আশুলিয়ার অংশটুকুই, আশুলিয়া থেকে, আশুলিয়া বাস স্টেশন থেকে দৌড় পর্যন্ত। আশুলিয়ার তুরাগ নদী যে আছে, তুরাগ নদীর কানেক্টিভিটিটা অনেক দূরে গিয়েছে। ওদিকে দৌড়ের কাছে যে তুরাগ নদী আছে সেটারও কানেক্টিভিটি অনেকটা আগিয়েছে। গার্ডার স্প্যান অলরেডি সমস্ত কাজ কমপ্লিট, মাঝখানে একটু কাজ বাকি আছে, সেগুলো অতি দ্রুতই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, জিরাবো থেকে বাইপাল পর্যন্ত কাজ, এখানে শুধু পিলারের কাজ হয়েছে, গার্ডার স্প্যান এগুলোর কাজ এখনও শেষ হয় নাই। কিন্তু আবার রপ্তানির অংশ
ওখানে আবার গার্ডার কিছু বসানো হয়েছে, গার্ডার স্প্যানগুলো রেডি করা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন সামনে ঘুষবাগের অংশ। তো আমরা যেহেতু বৃষ্টি নেমে পড়ছে এই জন্য কিন্তু আপনাদের রপ্তানির অংশটুকু দেখাতে পারলাম না। নেক্সট টাইমে আবার আপনাদেরকে আমি জিরাবো থেকে রপ্তানির অংশটুকু দেখাবো। এখন আজকে আপনারা নরসিংপুর পর্যন্ত আপডেটটা দেখতে পেলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।